আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় অর্থনীতি প্রথম পত্র থেকে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা কি বা রেখা কাকে বলে? দুইটার উত্তর একই। কাকে বলে এবং সংজ্ঞা কি? এবং উৎপাদন সম্ভাবনা রেখা কি? তিনটার প্রশ্নের উত্তর একই। তো উৎপাদন সম্ভাবনা হলো এমন একটি রেখা যা কোনো সমাজে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে আহ, উৎপাদনযোগ্য দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ সমাজে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ দ্বারা একটি দ্রব্য উৎপাদন বেশি করতে হলে অন্য দ্রব্যের কিছু উৎপাদন হ্রাস করতে হয়। সুতরাং বলা যায় যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপাদনযোগ্য দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। এখন আমরা এই বিষয়টা একটু দেখব চিত্রের সাহায্যে। এই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই সাথেই থাকবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। তো উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজিতে বলা হয় অথবা ইংলিশে লিখে বলা হয় প্রোডাকশন 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 পসিবিলিটি, আর রেখার ইংরেজি হচ্ছে কার্ভ, CURV, কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে বলি আমরা PPC। তো উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা যায় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়টা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমাদেরকে দুইটি অক্ষরেখা ধরে নিতে হবে, একটি হবে লম্ব অক্ষ আর একটি হবে ভূমি অক্ষ। লম্ব অক্ষ বরাবর Y দ্রব্য আমরা উৎপাদন করব, Y দ্রব্য, আর ভূমি অক্ষ বরাবর আমরা X দ্রব্য উৎপাদন করব, X দ্রব্য উৎপাদন করব। ঠিক আছে, এখানে সেন্ট্রাল O, X ও Y। এখানে Y বিন্দুতে একটি বিন্দু নেই, তার নাম দিব হচ্ছে A, এবং ভূমি অক্ষ বরাবর আমরা একটা বিন্দু দেব, তার নাম দিব হচ্ছে B। একটু লক্ষ্য রাখেন, এ বিন্দুতে এই যে ও থেকে এ পর্যন্ত এই লম্ব অক্ষ বরাবর আমরা শুধু Y দ্রব্য উৎপাদন করব। আমরা যদি সীমিত সম্পদটুকু যদি আমরা ওই Y বরাবর ও এইদিকে লম্ব অক্ষ বরাবর ব্যবহার করি, তাহলে আমাদের Y দ্রব্য উৎপাদন হবে ও থেকে এ পর্যন্ত। আবার এই সীমিত সম্পদটা যদি আমরা X দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে আমাদের ও থেকে B পর্যন্ত X দ্রব্য উৎপাদন করা যাবে। তো আসুন আমরা চিত্রের দিকে লক্ষ্য রাখি। এখানে কিন্তু বলে দিলাম এই লম্ব বরাবর Y দ্রব্য, এখানে কিন্তু X দ্রব্য উৎপাদন হবে না। তাহলে আমরা একটু দেখি, এখানে এ বিন্দুতে কিন্তু X দ্রব্যের উৎপাদনটা কি শূন্য, এ বিন্দুতে X দ্রব্যের উৎপাদনটা শূন্য। তাহলে Y দ্রব্যের উৎপাদন কি হবে? ও থেকে Y পরিমাণ হবে। আমরা এ বিন্দুতে চিন্তা করতেছি, এ বিন্দুতে আমরা কি করলাম, Y দ্রব্য উৎপাদন হবে, X দ্রব্য লিখি প্রথমে, X দ্রব্য উৎপাদন হবে, কি পরিমাণ? এ বিন্দুতে X দ্রব্য উৎপাদন হবে শূন্য পরিমাণ। আবার এ বিন্দুতে
ওয়াই দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ দেখুন তো, ও থেকে এ পরিমাণ। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা যদি এখানে আবার চিন্তা করি, এখানে একটা চিন্তা করলাম হচ্ছে এম বিন্দু, এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এখানে একটা বিন্দু এম বিন্দু চিন্তা করলাম, এখানে একটা বিন্দু এন বিন্দু চিন্তা করলাম, এখানে একটা বিন্দু চিন্তা করলাম, তার নাম দিলাম হচ্ছে আর। আসুন দেখি এম বিন্দুতে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য উৎপাদন হবে। দেখি আমরা এম বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে, এর নাম দিলাম হচ্ছে আমরা পি। এখন এম বিন্দুতে এইদিকে আসুন, এম বিন্দুতে আমরা এক্স দ্রব্য উৎপাদন করব, তার নাম দিব আমরা হচ্ছে সি। এন বিন্দুতে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করব, এর নাম দিলাম আমরা হচ্ছে কিউ। এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন করব, তার নাম দিলাম আমরা ডি। আর বিন্দুর দিকে চিন্তা করি, আর বিন্দুতে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করব, তার নাম দিলাম হচ্ছে এস। ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে আর বিন্দুতে, এই যে আর বিন্দু, এদিকে লম্ব টানলে এদিকে একটা সরল রেখা টানলে আর বিন্দুতে পৌঁছে, এখানে ও থেকে ওয়াই এস পর্যন্ত ওয়াই দ্রব্য উৎপাদন করে, আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে, এর নাম দিলাম হচ্ছে ই। এখন আমরা চিন্তা করি এ বিন্দুতে আমরা এক্স দ্রব্য উৎপাদন করছি হচ্ছে 0 পরিমাণ, এ বিন্দুতে আবার ওয়াই দ্রব্য উৎপাদন করছি ও এ পরিমাণ। এখন আমরা এম বিন্দুতে উৎপাদন করতে যাই, এম বিন্দুতে কি দ্রব্য, বিন্দু লিখি, বিন্দুতে কি দ্রব্য, ওয়াই দ্রব্য, সরি প্রথমে এক্স লিখছি এটা, তাই না? তাহলে আবার লিখবে এক্স, এক্স দ্রব্য উৎপাদন হবে। এম বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ, ও সি পরিমাণ। ও সি পরিমাণ দেখতে পাচ্ছেন কি, ও সি পরিমাণ। দেখেন এম বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে ও সি পরিমাণ, আর এখানে এম বিন্দুতে আবারও এম বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে। এম বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে, এম বিন্দুতে ওয়াই দ্রব্য কতটুকু হবে দেখেন, এম বিন্দুতে ও থেকে পি পরিমাণ, ও পি পরিমাণ। প্লিজ এদিকে তাকান। এখন এম বিন্দু চলে গেল, আমরা যদি এখন এন বিন্দুতে কল্পনা করি, এন বিন্দুতে যদি কল্পনা করি, আচ্ছা এখানে দেখি এম বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন ও পি পরিমাণ কোন পর্যন্ত বলুন তো, এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা এম বিন্দুতে পাইছি। আচ্ছা এবার আসি কি এন বিন্দুতে, এন বিন্দুতে আমরা এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে, এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ, ও থেকে ডি পরিমাণ, ও ডি পরিমাণ। প্লিজ দেখেন এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে, এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে, এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে। এই যে এন বিন্দু, এই এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে, দেখেন এক্স দ্রব্য, প্লিজ এখান থেকে এই পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত, এই পর্যন্ত এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে। আবার এন বিন্দুতে, এই এন বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ একটু দেখি, এন বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে, এন বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে, দেখুন ভালো করে বুঝুন, ওয়াই দ্রব্য এই যে এই পরিমাণ। তার মানে এখানে কিন্তু এন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এক্স দ্রব্যের উৎপাদন কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং ওয়াই দ্রব্যের উৎপাদন কি হতেছে, কমতেছে। পি ছিল ও পি ছিল,
তার থেকে কমে গেল কি, ও কিউ এর চলে আসলো না? তাহলে এন বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন কি হলো বলুন তো? ও কিউ। কি ক্লিয়ার বুঝাতে পারতেছি আমি? সবাই একটু শেয়ার করবেন, ওকে? আচ্ছা, এবার আসুন আমরা আর বিন্দুতে কল্পনা করি। আর বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে যাই, এক্স দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ? আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে আর বিন্দুতে। কোন বিন্দুতে? আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে। আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে কি? আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে, আর বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে ও থেকে ই পরিমাণ। ও ই পরিমাণ। ও ই পরিমাণ। এখন আবার আর বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে, আর বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও এস পরিমাণ। ও এস পরিমাণ। এখন বি বিন্দুতে কল্পনা করি একটু আমরা। বি বিন্দুতে কি উৎপাদন কল্পনা হবে? বি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, বি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে। এক্স দ্রব্য উৎপাদন হবে কি? এক্স দ্রব্য উৎপাদন হবে কি পরিমাণ? ও বি পরিমাণ। আর বি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হবে হচ্ছে 0 পরিমাণ। কারণ এইদিকে তো ওয়াই দ্রব্য উৎপাদনের কোনো সুযোগ নাই। বি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদনের সুযোগ আছে? সুযোগ নেই। সুতরাং আমরা যে বিন্দুগুলো পেলাম এ, এম, এন, আর, বি, এইগুলো যদি আমরা রেখা সংযোগ করে দেই তাহলে আমরা পাবো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আসুন আমরা এগুলো যোগ করে দেই। এ থেকে বি, বি এ থেকে এন, এন থেকে এ থেকে এম, এম থেকে এন, এন থেকে আর, আর থেকে বি। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা কি রেখা পেলাম? এ বি। উৎপাদন সম্ভাবনা কি রেখা পেলাম আমরা? এখানে উৎপাদন সম্ভাবনা পেলাম, উৎপাদন সম্ভাবনা রেখা পেলাম হচ্ছে এ, এম, এন, আর, বি। এ, এম, এন, আর, বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু আবার উৎপাদনের অযোগ্য হয়ে থাকে, আবার উৎপাদন যোগ্যও হয়ে থাকে। যেটাকে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে উৎপাদন অর্জনযোগ্য রেখা। উৎপাদন অর্জনযোগ্য রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমরা বাহিরে কোনো রেখা কল্পনা করি, এই বাহিরে কোনো রেখা যদি আমরা কল্পনা করি, যেমন ধরেন এই উৎপাদন বাহিরে রেখা ই বিন্দু ধরে নিলাম আমরা, উৎপাদন সম্ভাবনা রেখা এ, এম, এন, আর, বি এর বাইরে একটা বিন্দু ই ধরে নিলাম। এখানে কিন্তু উৎপাদন করা সম্ভব নয়, কারণ সীমিত সম্পদ দিয়ে এ থেকে বি পর্যন্তই উৎপাদন করা যাবে। এর ভিতরে উৎপাদন করা যাবে, এর বাহিরে কোনো উৎপাদন করা যাবে না। তাহলে এটাকে বলা হয় অঅর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা রেখা। অঅর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি আমরা এর ভিতরে কোনো একটা বিন্দু জি নেই, জি নিলাম, এখানে একটা বিন্দু জি নিলাম, এই জিতে উৎপাদন করা সম্ভব, তবে এখানে সম্পদের অপচয় হবে, প্রযুক্তির অপচয় হবে, এতে উৎপাদনকারীর লস হবে। তাই এখানে উৎপাদনযোগ্য হলেও এখানে উৎপাদন করবে না। উৎপাদন সম্ভাবনা এ থেকে বি এই রেখা বরাবরই করবে, কারণ এখানে উৎপাদনের সর্বোচ্চ উৎপাদন পাওয়া যাবে, উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ পাওয়া যাবে। এখানে রেখাচিত্রের সাহায্যেও কখনো সূচিপত্র দিবে, সূচিপত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা রেখে দেখাও। শুধু এখানে মান দেওয়া থাকবে, এগুলোর এই মানগুলো আমরা বসে দিয়েই সেই অ্যান্সার করতে পারবো। যেমন আমি একটা উৎপাদন সম্ভাবনার সূচি রেখা থেকে আমি উৎপাদন সম্ভাবনা রেখা একে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু মিশাই দিলাম এগুলো, যারা বুঝতে পারেননি ক্লাসটা রিভিউ করে নেবেন ইনশাল্লাহ, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, একটা সূচিটা অঙ্কন করে নিই, যেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে।
এ বি সি ডি। আচ্ছা, আমরা এখানে এঁকে নিলাম, ছোট করে আঁকানোর দরকার ছিল, আমি বড় করে এঁকে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, ছোট করে অঙ্কন করে নিই, সুবিধা হবে সবার। আচ্ছা, ছোট করে নিলাম। এক্স দ্রব্য, আর এইদিকে নিলাম হচ্ছে ওয়াই দ্রব্য। এখানে সংমিশ্রণ, সংমিশ্রণ। আচ্ছা, একটা নিলাম। সবাই একটু দেখেন, এখানে আমি একটা মান বসিয়ে নিলাম হচ্ছে, এখানে দিলাম এ বি সি ডি। আচ্ছা, এখানে এক্স দ্রব্য, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন 0 সেখানে ওয়াই দ্রব্যের উৎপাদন 100 ধরে নিলাম, 100 পরিমাণ। আচ্ছা, যেখানে বি দ্রব্যের উৎপাদন হচ্ছে বি 40, সেক্ষেত্রে এখানে আমরা ওয়াই দ্রব্যের উৎপাদন নিলাম হচ্ছে 90 পরিমাণ, 40। তারপরে নিলাম হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 80, ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে এখানে 90 বাংলাতে লিখেছি। আচ্ছা, তোমরা একটু বুঝে নিও। তখন এখানে হবে হচ্ছে কত, 60। যখন এখানে হবে 120, তখন এখানে হবে 0। আসুন আমরা এই অনুপাতে একটু উৎপাদন সম্ভাবনা অঙ্কন করি। আচ্ছা, সেম সেম। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ। প্লিজ এদিকে তাকান, এর ওয়াই দ্রব্য, এখানে হচ্ছে এক্স দ্রব্য। বলছে এ বিন্দুতে এক্স উচ্চ উৎপাদন 0, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে এ। এখানে হচ্ছে কি এক্স এর উৎপাদন কি 0, এখানে কিন্তু আসলে এক্স এর উৎপাদন 0। এই বরাবর এক্স এর মান যত থাকবে সবগুলোই 0, কিন্তু এদিকে ওয়াই বরাবরের মান নির্দেশ করা হয়ে থাকে, ওয়াই দ্রব্যের মান নির্দেশ করা হয়ে থাকে। আচ্ছা, যখন এক্স দ্রব্যের উৎপাদন 0 তখন ওয়াই দ্রব্যের মান কত, 100। এখানে মানটা হচ্ছে কত, 100। আচ্ছা, আবার এখানে একটা বি দ্রব্য নিলাম, বি বিন্দু নিলাম, সরি বি বিন্দু নিলাম। এই বি বিন্দু বরাবর ধরলাম, এইদিকে বরাবর একটু তাকান, এদিকে বরাবর এখানে নিলাম হচ্ছে 90। এদিকে আঁকায় নিয়ে আমি একটু 20 40 60 20 40 60 80, 20 40 60 80। আচ্ছা, 80। এদিকে নিলাম হচ্ছে 20 40 40 40 এর পরে নিলাম হচ্ছে 60, তার মানে 80, 20 40 60 80। এখানে বি বিন্দুর উৎপাদন কত, ডি বিন্দুর উৎপাদন, এখানে ডি বিন্দু, এখানে নিলাম 120। ওকে, একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই। এখানে নিলাম হচ্ছে 100, এখানে নিলাম 80, এখানে নিলাম হচ্ছে 100। আচ্ছা, আসুন আমরা বি বিন্দুতে বলছে, দেখেন বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত, 40 না? এই যে এক্স দ্রব্যের উৎপাদন 40, আমি আঁকায় নিছি। বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত, 40, এই যে 40। ওয়াই দ্রব্যের উৎপাদন কত, 90, এই যে ওয়াই দ্রব্যের উৎপাদন 90। এখন আসুন সি বিন্দুতে, এখানে আরেকটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে সি।
এর নাম দিলাম সি। সি বিন্দুতে এক্স দ্রব্যের মান কত? 80। এই যে সি বিন্দুতে এক্স দ্রব্যের মান 80 নিলাম, এখানে 80 নিলাম। তাহলে ওয়াই দ্রব্যের মান কত? 60। এটা কত ছিল? 70, 80, 20, 40, 60। এর মাঝখানে একটা 60 নিব আমি, এটাই 60 নিলাম। 60, 80, এখানে একটা 60 নিলাম, এখানে নাম হচ্ছে 60, 60 নিলাম। এই যে হয়ে গেল। সি বিন্দুতে মান এগুলো 60। ডি বিন্দুতে, ডি বিন্দুতে একটু কল্পনা করি। ডি বিন্দুতে মান হচ্ছে, ডি বিন্দুতে যে মানটা সেটা হবে কত? ডি বিন্দুর মান হবে 100 টু মানে মানে 120, 120। এটা ডি বিন্দু, এর মান হচ্ছে ডি বিন্দু। আচ্ছা, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন কি? শূন্য। আমরা জানি এক্স দ্রব্য বরাবর ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। এখানে আমরা যদি এখন এই রেখাটা অঙ্কন করি, এ বি সি ডি, এর একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আপনারা যখন এটা অ্যান্সার লিখবেন তখন অবশ্যই লিখবেন যে যে লম্ব অক্ষ, সরি, লম্ব অক্ষ বরাবর বরাবর ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষ বরাবর ভূমি অক্ষ বরাবর এক্স দ্রব্য। তারপরে কি লিখবেন? লম্ব অক্ষ বরাবর মানে ও ওয়াই বরাবর এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। ও ওয়াই অক্ষ বরাবর এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। এবং ও এক্স অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর কি হবে? বরাবর ও এক্স অক্ষ বরাবর ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। এই অক্ষ বরাবর ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। তারপর থেকে এই মানগুলো আপনারা লিখে রাখবেন। এবং এইভাবে যদি আমরা চিত্র অঙ্কন করি, এই যে সংমিশ্রণ থেকে যদি আমরা এইভাবে দেখে দেখে আমাদের গ্রাফ কাগজে যদি আমরা চিত্র অঙ্কন করি, তাহলে আমি মনে করি যে উৎপাদন সম্ভাবনার রেখা সম্পর্কে যত প্রশ্ন আসবে এবং যদি আঁকতে বলে, তাহলে সেই অ্যান্সার গুলো আমরা করতে পারবো। তো আমার ক্লাসগুলো একটু শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে, এবং আপনারা ফলো দিবেন, সবাইকে ফলো করতে বলবেন, আপনার বন্ধুদেরকে ফলো করতে বলবেন। আর আমার ক্লাস যদি আপনারা ইউটিউবে দেখতে চান, তাহলে আপনারা ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন, ইউটিউবে সার্চ বার দিয়ে লিখবেন @PCC অফিসিয়াল 1। দেখবেন আমার চ্যানেলের নাম আসবে হচ্ছে MS ইকোনমিক্স একাডেমি। সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা দেখতে পায় এবং এই ক্লাস দেখে উপকৃত হয়। এবং আপনারা পরবর্তী কোন ক্লাস চান অবশ্যই কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।